আসসালামু আলাইকুম। আজ আমি কামিজের গলার পট্টি কিভাবে লাগাতে হয় সেটা দেখিয়ে নিব। এর জন্য প্রথমে আমি বকরুম কেটে নিয়েছিলাম। বকরুম কেটে নিয়েছি যতটুকু, তার চেয়ে একটু বেশি কাপড় কেটে নিতে হবে বকরুমটাকে আটকানোর জন্য। বকরুম নিয়েছি 1 ইঞ্চি, বাপাস থেকে 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। 1/2 ইঞ্চি উঠিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি কাপড়টা ভাঁজ দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এই পট্টির বকরুমের যে কাপড়টা, এটা আলাদাভাবে কেটে নিয়েও করা যায়, কিন্তু আমি এটা জয়েন্ট সেলাইটা দেওয়ার পরে বকরুমের সাথে অ্যাটাচ করার পরে কাপড়টা আমি কেটে নিব। বকরুমের সাথে কাপড়টা আমি অ্যাটাচ করে নিচ্ছি। নতুন যারা, তারা একটু ধীরে ধীরে ভাবে করে নেবেন। নতুনদের জন্য একটু স্লো করে দেখানো হচ্ছে। এখন 2 সুতো পরিমাণ কাপড় রেখে তারপর আমি কেটে নিচ্ছি। .25 পরিমাণ আসে। 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ পরিমাণ কাপড় রেখে আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেল আমার কামিজের পট্টি। এখন আমি এটা কামিজের সাথে অ্যাটাচ করব। কামিজের গলা আসলে সুন্দর যদি ফিনিশিং আনতে চান তাহলে অবশ্যই বকরুম বা পেস্টিং দিয়ে দিবেন। বকরুম বা পেস্টিং দিয়ে দিলে ফিনিশিংটা খুব সুন্দর আসে। এর জন্য কামিজটাকে আমি সোজা পাশে রাখবো, সোজা সাইড, আর পট্টিটা আমি উল্টো সাইডে রেখেছি। মাঝখান থেকে সেলাইও দিয়ে নিয়ে নিতে পারেন, মিডল পয়েন্ট চিহ্নিত করে। কামিজের এবং পট্টির মিডল পয়েন্ট চিহ্নিত করে সেলাইও দিয়ে নিতে পারেন, অথবা পিন থাকলে পিন দিয়ে আটকিয়ে নিতে পারেন। আমি এখানে পিন দিয়ে আটকিয়ে দিচ্ছি পট্টির সাথে আর কামিজের সাথে। এভাবে আটকে নিলে নতুনদের জন্য অনেক সুবিধা হবে, এলোমেলো হয়ে যাবে না, জয়েন্টটা অনেক সুন্দর হবে। এখন আমি সেলাই দিয়ে আটকে নেব। এর জন্য আমার পট্টির কাপড়টা এবং কামিজের গলার অংশটুকু ভালো করে সমান করে ধরে নিতে হবে। কোনো টানাটানি করা যাবে না, আলতোভাবে বসিয়ে সেলাই দিয়ে দিতে হবে। আমি স্লোলি করে দেখাচ্ছি। ভিডিওটা আমি কোনো প্রকার টানিনি, টেনে দিলে নতুনদের বুঝতে অসুবিধা হয়। এমনভাবে সেলাইটা দিবেন যাতে বকরুম বা পেস্টিংয়ের উপরে সেলাইটা চলে না আসে। সাইডে যে যতটুকু কাপড় এক্সট্রা রেখেছিলাম পট্টির, সেটার উপরে সেলাইটা দিয়ে দিতে হবে। সেলাইটা হয়ে গিয়েছে।
পিনটা খুলে নিয়ে আমি কাপড়টা পট্টিটা জামার পট্টিটা ঘুরিয়ে নিব। তার আগে ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। এরকম কেচি দিয়ে ছোট ছোট কাট বসিয়ে দিলে আপনারা ছোট কেচি ব্যবহার করতে পারেন। কাট বসিয়ে দিলে উল্টানোটা অনেক সহজ হয়, কোনো থাকে না, গোছ থাকে না, খুব সুন্দরভাবে উল্টানো হয় এবং ফিনিশিংটা সুন্দর দেখা যায়, কোনো ভাঁজ পড়ে থাকবে না। এভাবে ছোট ছোট কাট বসিয়ে দিলে এখন আমি উপর একটা সেলাই দিয়ে দেবো। সেলাইটা অবশ্যই পট্টির কাপড়ের উপর দিতে হবে, জামার কাপড়ের উপর যেন না আসে সেদিকে খেয়াল করতে হবে। সাবধানে সেলাইটা দিয়ে দিতে হবে পট্টির কাপড়ের উপরে। কাপড় দুই দিকে হালকা হালকা টেনে, পট্টিরটা এবং কামিজেরটা দুই সাইডে হালকা দু হাত দিয়ে টেনে তারপরে পট্টির কাপড়টার উপরে সেলাই বসিয়ে দিতে হবে। সেলাই বসিয়ে দিচ্ছি আমি। হয়ে গিয়েছে, এবার আমি কেটে নিচ্ছি সুতা। এখন আমি দেখিয়ে দিব গলার ফিনিশিংটা কত সুন্দর আসছে। পট্টির কাপড়টা এভাবে উল্টিয়ে নেবেন, নখের সাজে সামান্য ঘষা দিয়ে নিতে পারেন। দেখেন কত সুন্দর আসছে ফিনিশিংটা। ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।